এই আয়াতটাই সাহাবীদের মাঝে শোনাইতে যায় ডাক দিয়া বলেন, শুনো, ইন্না মাউজিআ সাউতিন ফিল জান্নাহ লা খায়রুম মিনাদ দুনিয়া। কি বলছে? কত বড় কথা বলছে জানেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু চাইতে, সব সম্পদের চাইতে জান্নাতের মধ্যে সাউথিং ফিল জান্নাহ, একটা চাবুক পেঁচায় রাখতে যতটুকু জায়গা লাগে, জান্নাতের মধ্যে অতটুকু জায়গার দাম দুনিয়ার সব কিছু চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বলছে? যে যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, এগুলোর সব কিছুর চাইতে, দুনিয়াতে যা আল্লাহ সৃষ্টি করছে সব কিছুর চাইতে জান্নাতে একটা চাবুক পেঁচায়া রাখতে যতটুকু জায়গা, এই জায়গাটার দাম হবে বেশি। আল্লাহু আকবার। এই জান্নাতে আমরা চাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে চাই বলেন, সাহাবীরা যেমন চাইছে আমরা তেমন চাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে সাহাবীরা যেভাবে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে, আমরা ওইভাবে আমল করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যিনি ছিল তিনি হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওনার একটা খেজুর গাছের বাগান ছিল, যেটা মদিনাতুল মুনাওয়ারা যে মসজিদ, এই মসজিদে নববীর অপোজিটে একটা সুন্দর বাগান ছিল। ওই বাগানের মধ্যে একটা বিরহা নামে একটা কূপ ছিল, যে কূপের পানিটা খুবই মিষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় ভাজন, তিনি বেশি ওই বাগানের মধ্যে প্রবেশ করতেন আর ওই কূপের পানি তিনি পান করতেন। কে পান করতেন? এই তো শুনেন নাই। কে পান করতেন? বেশি ওই বাগানের মধ্যে কে ঢুকতেন? আমার নবী। বলেন আমার নবী। রিমানের সাথে বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে প্রবেশ করতেন। যায় কি করতেন? পানি পান করতেন। তো যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই আয়াতটা আল্লাহ রাসূল পড়ে শোনাইলেন যে শোনো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন তোমরা কখনোই আল্লাহর কাছ থেকে কল্যাণকামী হবা না, ব্যাখ্যায় আসছে আল্লাহর কাছে কখনোই তোমরা জান্নাত পাবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করতে পারবা। আল্লাহু আকবার। এই যে হাফেজ সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব বসে আছেন, এর অর্থ ঠিক এরকমই, আয়াতটাও ঠিক এরকমই। আমার বন্ধুগণ, সাহাবীদের মাঝে যখন এই কথাটা বর্ণনা করেছে, আমিও আপনাদের মাঝে এই আয়াতটাই তেলাওয়াত করে শোনাইলাম। তাহলে সাহাবীদের হালত আমাদের হালত ঠিক একই হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? সাহাবী আবু তালহা ডাক দিয়ে বলে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো বলেছে নিজের কাছে সব চাইতে সম্পদের মধ্যে প্রিয় যে জিনিসটা, ওইটা আল্লাহর রাস্তায় যে পর্যন্ত না দান করবে ওই পর্যন্ত আল্লাহর কাছ থেকে বান্দা কল্যাণ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচাইতে প্রিয় তো ওই বিরহা নামে কূপের এই বাগানটা, এই কূপটা। আমি আল্লাহর কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে আমি এখন ঘোষণা দিতেছি, আল্লাহ যেহেতু এখন কোরআনের আয়াত নাজিল করেছে, আমি এখনই শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই ঘোষণা করে দিলাম, আমার সেই প্রিয় বাগানটা সহ কূপটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এ টাকাওয়ালা, টাকা লইয়া কবরে যাওয়া যাবে না। যদি কান ঠিক কিনা? কেউ টাকা নিয়ে কবরে যায় না।
আমরা যারা এখানে বসে আছি, বাবা আপনার বাবারও কিন্তু অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল। যখন আপনার পিতা মারা গেল, আপনার মা মারা গেল, নানির বাড়ির অনেক ওয়ারিশ পেয়েছেন, তো কয় লাখ টাকা কাফনের প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছেন? কেউ দিছে নাকি? না, কেউ নিয়ে না যায় নাই, আপনারাও কেউ দিয়া দেন নাই। সব কিছু এই দুনিয়ার জমিনে রয়ে গেছে। জোরে গান ঠিক কিনা? এ বাবা আপনি স্মরণ করে দেখেন, আপনি যে অর্থ কামাইছেন এই কোনো কিছুই আপনিও নিয়ে যেতে পারবেন না। এই সব কিছু হইল ধোঁকাবাজির কারখানা। যাদেরকে আপনি আপন আপন বলতেছেন, তাদের জন্য আপনি সম্পদ রেখে যাবেন। আজকে দুপুরবেলায় জুমার নামাজ আদায় করে আমার প্রিয় ভাই বাবুল মিয়াকে কবরে রাখলাম। আমি সহ আমাদের সঙ্গে অনেকেই দুনিয়াতে যাদেরকে বেশি ভালোবেসেছে, ভাইকে ভালোবেসেছে, চাচাকে ভালোবেসেছে, চাচাতো ভাইকে ভালোবেসেছে, ভাগিনাকে ভালোবেসেছে, তারা ওই মাটি নিয়া মুখে আর বুকে ছুঁড়ে মেরেছে। জোরে গান ঠিক কিনা? বন্ধুরা আমার, চিন্তা করেন না এরকম টাকার বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে। তারা ধোঁকা দিয়ে আমাদেরকে জমিনের নিচে দাবায় দিবে, মাটিগুলো মুখে আর বুকে ছিটায় মারবে। ও টাকাওয়ালা, টাকা নিয়ে তো কবরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা তো আবার বলেছে, সব চাইতে দামি সম্পদটা যদি আল্লাহর রাস্তায় না দান করা হয়, তাহলে আমার বান্দারা কখনোই আল্লাহর কাছ থেকে কল্যাণকামী হবে না। বন্ধুরা আমার কথায় আছে, বেটার সুখ সহে, টাকার সুখ কিন্তু সহে না। জোরে কোন মুরব্বীদের কথা ঠিক কিনা? আমি দেখেছি বন্ধুরা আমার, একজনের ব্যাংকে 15 লক্ষ টাকা আছিল, টাকা নিয়ে ভাইগা গেছে ব্যাংকওয়ালা, তো টাকার মালিক পাগল হয়ে গেছে। মন আছে না নাই? আছে, আমার চোখে দেখা আছে। এখন আবুল তাবুল বলে। বন্ধুরা আমার এরকম, তাহলে বেটার সুখ সহে কিন্তু টাকার সুখ সহে না। তাহলে বোঝা গেল আমাদের কাছে সবচাইতে দামি সম্পদের মধ্যে হইল টাকা। ঠিক কিনা? আল্লাহ বলো, ওই বান্দা তোমার কাছে সবচাইতে বেশি দামি যে বস্তুটা, সম্পদটা, এই সম্পদটা যে পর্যন্ত না আমি আল্লাহর রাস্তায় দান না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সফলতা পাইবে না। তো সাহাবী তো সাথে সাথেই তার এত বড় দামি সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে দিল। কে আছো টাকাওয়ালা? আমি এই ময়দানে এই আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাইলাম। সাহাবীদের মতো যদি এই কবরে যাইতে চাই বন্ধুরা আমার, যেটা আল্লাহর খুশি লইয়া, আল্লাহর রাজি লইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে আছি। আর মুত্তাকিদের 6টা গুণ, 6টা গুণের মধ্যে একটা গুণ হইল তারা ইউনফিকুনা হবে, তারা আল্লাহর রাস্তায় দান করতে বড় পছন্দনীয় অনুভব হবে। সুবহানাল্লাহ। কে আছেন বন্ধুরা? আপনার বাবা, আপনার মা, আপনি একটু নজর করে, কানি নজরে ওই ফাঁক দিয়ে তাকায় দেখেন, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছিলেন, আবু তালহা রে, তুমি আল্লাহর রাস্তায় দিয়েছ, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে এটা বন্টন করে দাও। সাহাবী ঠিকই আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিয়েছে। আল্লাহ তাআলা এইটা দানের খাতায় লিখে নিয়েছে। তাহলে আপনার ভাই আছে, বন্ধু আছে, স্বজন এই কবরের মধ্যে শুয়ে আছে, তাদের কল্যাণের জন্য যদি আজকে দানটা করা হয়, তাহলে আমরা এই দানের সওয়াবের অধিকারী হব কি হব না? বন্ধুরা আমার, দুনিয়ার জমিন থেকে চলে যাব। কে আছেন টাকাওয়ালা? আল্লাহর জন্য দুনিয়ার জমিন থেকে তো অবশ্যই চলে যেতে হবে। হুজুর, যেহেতু দুনিয়ার জমিনে থাকা যাবে না, টাকা নিয়েও যাওয়া যাবে না, অনেক টাকা। আল্লাহর রসুল বলেছেন 3 ব্যক্তি হয় সম্পদওয়ালা। এক ব্যক্তি হইল ভালো, যে নিজে সম্পদ কামাই করলো, নিজেই খরচ করে গেল, খায়া গেল, সে ভালো হালাল পন্থায় কামাই করেছে, হালাল পন্থায় ব্যয় করেছে, সে অবশ্যই ভালো। আর
সবচাইতে বোকা যে ব্যক্তি সম্পদকে রেখে গেল, সে বিপদ বাজায়া গেল। এই সম্পদ নিয়ে কারাকারি হবে, মারামারি হবে, আর সন্তানদের এই কারাকারি মারামারির ফাসাদের একটা আযাবের হিস্সা তোমার কবরে চলে যাবে। আর সবচাইতে বুদ্ধিমান ওই মানুষটাই হলো যে আল্লাহর রাস্তায় কিছু দান করে নিজের জন্য জমা সঞ্চয় করে গেল। সুবহানাল্লাহ বলেন। কে আছেন এই কবরস্থানের উন্নতির জন্য? আপনিও শুইবেন আইসা, আপনিও শুইবেন 1 লক্ষ টাকা। কে আছেন তো বেটার সুখ সহে, টাকার সুখ সহে না। টাকা তো অবশ্যই টাকাই টাকা, আমার কাছে সব চাইতে প্রিয়। আসলে আমার কাছেও কিন্তু প্রিয়। কে চান এই সওয়াবের অধিকারী হবেন, এই সাহাবীর রঙে রঙিন হবেন? কে আছেন 1 লক্ষ টাকা দিয়া এই মাহফিলে আপনি ওয়াদা করে যাবেন কবরস্থানের উন্নতি প্রকল্পে সহযোগিতা করে আপনি নিজেও মুত্তাকিদের খাতায় নাম লেখা যাবেন? কে আছেন বলেন? মাত্র 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। অনেকে আছে 1 লক্ষ টাকা কারো কাছে এমন আছে কিছুই না। ছেলে মাসে 2 লাখ, 1.5 লাখ, 1 লাখও কামাই করে, তো 1 লাখের 1 মাসের একটা বেতন দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সমস্যা হইল মোহাব্বতটা যদি ছেড়ে দিয়া আল্লাহর প্রতি যদি রোজা হইয়া যদি একবার চিন্তা করে অবশ্যই কবরে চলে যেতে হবে। 1 লক্ষ টাকা আমি আমার জন্য সঞ্চয় করতে চাই, আমার মায়ের জন্য সঞ্চয় করতে চাই, আমার বাবার জন্য দান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 1 লক্ষ টাকার বিনিময়ে হলেও আমার পিতামাতার কবরের আযাব মাফ করে দেন। কেউ নাই? 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা। বন্ধুরা আমার, কে আছেন 1 লাখ টাকা? বেশি না, সাহাবীর তুলনায় কিন্তু বেশি না বাবা। ওই যুগে একটা বাগান দেওয়া, সবচাইতে নিজের দামি সম্পদটা আল্লাহর রাস্তায় বিলায় দেওয়া, এটা 4টেখানি কথা না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তো আপনাদের মাঝেও তেলাওয়াত করলাম। আমরা আবার মুখে মুখে বললাম অবশ্যই এই দুনিয়া থেকে চলেই যেতে হবে, এই দিয়েও বুঝলাম, কিন্তু এইটা বুঝলাম না, এটা বুঝে আসলো না। ব্যাপারটা তো ভালো না, জনগণ ঠিক কিনা? একটা বুঝে আসে যেটা আমার পক্ষে যায়, আরেকটা বুঝে আসে না যেটা আমার বিপক্ষে যায়। ব্যাপারটা কি ভালো লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ? 1 লক্ষ টাকা। কে আছেন বন্ধুরা 1 লক্ষ টাকা? আমাদের অতিথি যারা আছে তাদের পক্ষ থেকেও এবং আপনারা যারা আছেন আপনাদের সকলের কাছে এই কবরস্থানের জন্য আমি ছোট মানুষ, আপনাদের পায়ের ধুলা নিয়ে বসেছি, আপনাদের মাঝে ডান হাতটা পেতেছি। আপনি যদি মনে করেন এইখানে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো, ও জামিতাবাসী, ও মধুরচরবাসী, ও দড়ি রজনগরবাসী, ও হুটেরবাসী, ও বৈঠাখালীবাসী, ও নয়া জামিতাবাসী, পশ্চিম জামিতাবাসী, শোন 1 লক্ষ টাকা লাগবে রে, কে আসস দে। আপনারা কি দিতেন না? বন্ধুরা আমার, যদি নাই দিতেন তাহলে সাহাবীদের রঙে রঙিন হইয়া তাদের রঙে রং মিলাইয়া তাদের মতো জান্নাতি সার্টিফিকেট লইয়া কেমনে যাইতাম আমরা? নাইবে রাসূল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়ারিসান, আমি একজন দাবি করি, হতে পারি আর না পারে। আলেম উলামা এই মজলিসের মধ্যে বসা আছেন, আমাদের প্রধান মুরব্বী এখানে উপস্থিত আছেন, প্রধান বক্তা এসে গেছেন সম্ভবত। বন্ধুরা, আলেম ওলামাদের উপস্থিতিতে 1 হাতে টাকা দিবেন আর মনটা মদিনার দিকে ঘুরায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নাই, কিন্তু আপনি যে আয়াতটা সাহাবীদের মাঝে তেলাওয়াত করে শোনাইছিলেন, সাহাবীরা যেভাবে দান করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতটাই আমাদের এই হুজুর আমাদের মাঝে শোনাইছে। আপনার হাতে তো দিতে পারি না, আমি আলেমুল আমার হাতে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সাহাবীদের রঙে রঙিন কইরা কবরে নেয়।
কে আছেন অন্তরটা মদিনার দিকে ঝুঁকায়া দিয়া নবীর মুহাব্বতে 1 লক্ষ টাকা দিবেন? নাই? বন্ধুরা আমার 1 লক্ষ টাকা রয়ে গেল। আমার মন বলতেছে মনে হয় কেউ না কেউ দিবে। ভাইরা তাহলে অর্ধেক করে দেই, 50,000 টাকা। কে আছেন আজকে আলেম ওলামারা সবাই অন্তরস্থল থেকে দোয়া করবে, কেউ করুক আর না করুক। মারে শুয়ে রাখছেন, বাবারে শোয়ায় রেখেছেন, আত্মীয় স্বজনকে শোয়ায় রেখেছেন, সন্তানকে শোয়ায় রেখেছেন। আরে আল্লাহ রসুল তো বলেছেন যখন কোনো মানুষ নেক মজলিসের মধ্যে যায়, নামাজের মধ্যে যায়, মসজিদে যায়, তখন রূহগুলো বলতে থাকে সন্তান মাহফিলে বসতো, আমি মা, আমি বাবা বড় এতিম হইয়া কবরে শুয়ে আছি রে। সন্তান দে না 50,000 টাকা দিয়ে দে। আমার আল্লাহ রব্বুল আলামিন যেন এই দানের ওসিলা করে আমাকে মাফ করে দেয়। আল্লাহ রসুলের হাদিস সাক্ষী, এইভাবে নিশ্চয়ই মৃত রূহরা এইভাবে আমাদেরকে বলতেছেন। বন্ধুরা আমার, মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কেউ না হোক নিজের সঞ্চয়ের জন্য কে আছেন বন্ধুরা আমার নিজের সম্পদ সঞ্চয় করে কবরে যাবেন? কে আছেন ভাবতেছেন এরকম মাহফিলে আপনার ছেলে আইসা আপনার হাতে টাকা দিবে, দান করবে বুঝি? না না, এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। নিজের জন্য নিজেই কিছু জমা করে যাবেন। কে আছেন 50,000 টাকা আজকে দিবেন? আমি জানি আপনারা দিবেন, কারণ এই মজলিসে গত বছরও 1-2 লাখ টাকাও একজনে দিছে, এরকম পাওয়া গেছে। তো এই বছর তো অবশ্যই পাওয়া যাবে, নাকি বলেন? তাই 1 লাখ টাকা বললাম, 50,000 টাকা বললাম, না পাইলেও তো আমাদের ইজ্জত থাকে, নাকি বলেন? টাকাওয়ালা আমাদের এখানে আছে না নাই? সাহেব মধুজমিতে 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মধুর চরের আল্লাহর গোলাম নুরুল আমিন সাহেব, মধ্য জামিতা আল্লাহর গোলাম নুরুল আমিন সাহেব এই কবরস্থানের উন্নতি প্রকল্পের জন্য 50,000 টাকা, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোলাম 50,000 টাকায় মাহফিলে ওয়াদা করলো, কবরস্থানের উন্নতি প্রকল্পে বান্দা দান করে গেল। আল্লাহ বান্দা দান করলো হাতে দে, আল্লাহ খুশিতে খুশিতে তুমি জান্নাতের চাবি দিও হাতে দে। আমিন বলেন। আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে হায়াতে তৈবা দান করো, মা বাবা যদি কবরে চলে যায় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন। বান্দার বাবা আছে, মা চলে গেছে, অন্তরের গভীর স্থল থেকে দোয়া করে মালিক সন্তানের 50,000 টাকা ত্যাগের কারণে আল্লাহ তাআলা এই দানের কারণে বান্দার মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর আল্লাহ তুমি জামিন, দানকারীর আল্লাহ তুমি জামিন। আমার দাদা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের কবরস্থানের সম্মানিত সেক্রেটারি সাধারণ সম্পাদক আমার দাদা জনাব মোহাম্মদ হাজী সিরাজুল ইসলাম সাহেব 50,000 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। ও আল্লাহ, কোরআনের আয়াত শুনলাম, তোমার গোলাম মা নাই বাবা নাই, মা বাবারে কবরে শুয়াইছে। এই গোলাম রে আমি দেখেছি মায়ের কথা যখন শুনে, বাবার কথা যখন শুনে চোখ দুইয়া ফেলফেলিয়ে পানি বের হইয়া কান্নাকাটি করেছে। জীবদ্দশায়ও দেখেছি
সব চাইতে মাকে প্রাধান্য দিয়েছে। মাকে কয়েকবার অপারেশন করায় সর্বোচ্চ চেষ্টা করেছে দুনিয়াতে অনেক দিন বাঁচায় রাখার জন্য। ও আল্লাহ তাআলা, তোমার বান্দা কবরে আছে, নেক সন্তান রেখে গেছে। সন্তান পিতামাতার জন্য 50,000 টাকা সাহাবীদের মতো পাগল হইয়া এই মজলিসের মধ্যে দান করে দিল। আল্লাহ মেহেরবানি করে ওই 2টা কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আমিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির থেকে আত্মীয় স্বজন, মুহিব্বিন, অন্তরঙ্গ যারা কবরে চলে গেছে, বংশীয় ধারাবাহিকতা যে লোকগুলো কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, আমিন বলেন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর আল্লাহ তুমি জামিন, আমিন বলেন। আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, এখন 1 লক্ষ টাকা হয়ে গেল। 20,000 টাকা করে কে দিবেন আছেন? 20,000 টাকা করে দিব আমি। আমার তো অনেক টাকা নাই, আমিও তো তাদের সঙ্গে শরীক হতে চাই। যদি কোন ঠিক কিনা? কে আছেন তাদের সঙ্গে শরীক হইয়া রঙে রঙিন হইয়া 20,000 ধারাবাহিকতায় 20,000 টাকা দান করবেন? কে আছেন? 20,000 টাকা একেবারেই কম। যদি কোন ঠিক কিনা? কে আছেন 20,000 টাকা? কেউ কি নাই? বন্ধুরা আমার, কে আছেন 20,000 টাকা? কে আছেন 10,000 টাকা? কে আছেন 5,000 টাকা? কে আছেন 2,000 টাকা দিয়ে 1,000 টাকা দেওয়া হইল? আমি এই যে 16,500 তাদের সঙ্গে শরীক হইয়া আবু সালাম, আমি আমার মা বাবার জন্য কবর আজাব আহসানি চাই। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আবু সালাম 10,000 টাকা। মারহাবা বলেন। এত আওয়াজ কম, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অনেকে চুলকানি বেরাম আছে, কি জানেন? কি হুজুরটা টাকা উঠাইতেছে, জান্নাত বেচালে দিতেছে, মনে হয় হুজুর গো বাবার জান্নাত। অনেকে আছে না নাই? জোরে বলেন। আছে মিয়া, তাবারানী শরীফের হাদিস কইলা দেখো। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের সাহাবী কয়, হুজুর গো জিকিরের জন্য যদি মজলিসে আমরা বসি তাহলে এটার গনিমত কি? কয় এটার গনিমত হইল তারা জান্নাত নিয়ে যাবে বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ, মমিন হোসেন 1,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ দানকে কবুল বলেন, আমিন। আকবর জামাই 1,000 টাকা। মারহাবা বলেন। মোহাম্মদ লালন এর মাতা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, আমিন। জাহিদ হাসান 1,000 টাকা। রমজান আলী 500 টাকা। শরবত আলী 500 টাকা। কামাল হোসেন 1,000 টাকা। আশরাফুল ইসলাম 1,000 টাকা।